রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, আমরা ঠাকুরকে যে সাজে সাজাই সেই সাজেই সেজে তিনি আমাদের কাছে আসেন। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমাদের একজন সাধুর কাছে শুনেছিলাম, তিনি ঘুরতে ঘুরতে কেরালার এক গ্রামে গিয়েছেন। গিয়ে দেখেন সেই গ্রামে এক জেলে পরিবারে শ্রীরামকৃষ্ণের পুজো হচ্ছে। তারা বিশেষ লেখাপড়া জানে না। ঠাকুরের একটা ছবি জোগাড় করে পুজো করছে, ভোগ নিবেদন করেছে। কি ভোগ দিয়েছে ঠাকুরকে? শুটকি মাছ, যা হয়তো শ্রীরামকৃষ্ণ জীবনে কখনো খাননি। তারা শুটকি মাছ ভালোবাসে, তাই শুটকি মাছ ভোগ দিয়েছে ঠাকুরকে। আমাদের সেই সাধুটি ওদের জিজ্ঞাসা করলেন, এ তোমরা কার পুজো করছো? কে ইনি? ওরা বলল, ইনি শ্রীরামকৃষ্ণ। সাধুটি আবার প্রশ্ন করলেন, ইনি কোথাকার লোক জানো? ওরা বলল, তা ঠিক বলতে পারবো না, তবে কেরালারই কোথাও তিনি জন্মেছিলেন। বাস্তবিক ভগবানকে নিয়ে আমরা তো এই ছেলে খেলাই করি। আমার যাতে সুখ, আমার যাতে দুঃখ, ভাবি ভগবানেরও তাতেই সুখ, তাতেই দুঃখ। তাকে আমরা এইভাবে নিজের ভাবে নিজের রঙে রাঙাই। আর ভগবানও বোধহয় সেটাই পছন্দ করেন। আমরা তাকে যে সাজে সাজাই সেই সাজে সেজে তিনি আমাদের কাছে আসেন। ঠাকুর বলছেন, তিনি যে শুধু নানা মূর্তিতে ভক্তদের কাছে আসেন তাই নয়, নররূপে জন্মগ্রহণও করেন, তিনি অবতার হয়েও আসেন। বলছেন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। প্রেম ভক্তি শিখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। ঠাকুর আর এক জায়গায় বলছেন, ওং থেকেই ওং কালী, ওং শিব, ওং কৃষ্ণ, অর্থাৎ নিরাকার ব্রহ্মই শিব, কালী প্রভৃতি সাকার মূর্তিতে ভক্তদের দর্শন দেন। আবার লোককল্যাণের জন্য কৃষ্ণ প্রভৃতি অবতার রূপেও তিনি পৃথিবীতে আবির্ভূত হন। তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তদের দেখা দেন, এও সত্য। তাই শ্রীমদ্ ভগবতে সব শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তব করেছেন, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। আজকের পাঠের তথ্যসূত্র তব কথামৃতম, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।